কবর যে কথা বলে আপনি তো জানেন না, কারণ কবরের কথা শোনার মতো শক্তি আমার আপনার নাই। এটা অনেক পাওয়ারফুল ভয়েস। কবরের আওয়াজ শুনলে পৃথিবীর মানুষ সাথে সাথে মারা যাবে, এত ভয়ানক আওয়াজ কবরের। আমার নবী শুনেছেন, আমার নবী বলেছেন দুনিয়াকে কবর প্রতিদিন 10টা বাক্য বলে বলে ডাকে। তার মধ্যে একটা হলো ইয়া ইবনা আদম তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি। আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করছো, আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করছো। ওয়া মাসিরুকা ফি বাতনি, আমার পেটে তোমাকে আসতেই হবে। পিঠের উপরে তো বর্ডার নাই, তাই দৌড়তে পারতেছো, পেটের ভিতর থেকে তুমি বের হতে পারবে। এরপরে বলে তাকসা আলা যাহরি ওয়া তুআযাবা ফি বাতনি, আমার পিঠের উপরে গুনাহ করছো, আযাব আমার পেটের ভিতরে হবে। ওয়া তাদহাকু আলা যাহরি ওয়া তানদিমু ফি বাতনি, আমার উপরে ঠাট্টা মশকরি করছো, আমার পিঠের উপরে এনজয় করছো, আমার পিঠের উপরে কৌতুক করছো, হাসি ঠাট্টা করছো, আমার পেটে এসে তোমাকে কান্না করতে হবে। এভাবে কবর প্রতিদিন বলে, হ্যাঁ কবর প্রতিদিন বলে। যারা নামাজের সময় ঘুমায়, নামাজ পড়ে না, হ্যাঁ ওরা যখন মারা যাবে কবর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এ যেন এখানে না আসে। কবরের মাটি চাইছে না সে ওই কবরে ঘুমাবে, কারণ তাকে যে পাথর দিয়ে যে বাড়িটা মারা হবে, মাথা চুরমার করে ফেলা হবে, ওই মাইরে কবর পুরো আগুন আগুন হয়ে যাবে, মাটি কষ্ট পাবে। তাই মাটি চায় না কোনো বেনামাজ তার কাছে আসে। তুমি যুবক বেনসন খেয়ে খেয়ে দিন কাটাচ্ছ, 18 টাকা করে ফেলে দিচ্ছ ধোঁয়ার ভিতরে। তোমার 2টা টি শার্ট আছে, 8টা কিনতেছো, 3টা প্যান্ট আছে আর 6টা কিনতেছো, জুতা 1 জোড়া আছে, 2 জোড়া আরো শুধু শুধু কিনতেছো, মোটর বাইক চেঞ্জ করছো, ফোন চেঞ্জ করছো। তার আগে একবার ভাববে তোমার আমার ভাই বোন মাটির বিস্কিট খায়, মাটির বিস্কিট।
ময়দা কেনার টাকা নাই, চিনি কেনার টাকা নাই। তোমার আমার ভাই বোন, আজকে আমি ফিলিস্তিনের ভিডিও দেখেছি, পাথর খাচ্ছে, মুখের ভিতরে পাথর দিয়ে এইভাবে হা করে দেখাচ্ছে।
আমরা যারা একসাথে কয়েকজন মিলে কোরবানি করব, সেক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। আমাদের যারা অংশীদার থাকবে তাদের একজন যদি কোরবানির নিয়ত না করে গোশত খাওয়ার নিয়ত করে, কারো কোরবানি কবুল হবে না। এবং কেউ যদি ওখানে ইসলামের বাইরের কেউ থাকে, যা ইমানদার না হয়ে থাকে, তাহলেও বাকিদের কোরবানি হবে না। এরপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা হকদার, যারা কয়েকজন মিলে কোরবানি করবে, তাদের মধ্যে গোশত বন্টন করার সময় অবশ্যই ওজন করে বন্টন করতে হবে। এমনি আইডিয়ার উপরে গোশত দিয়ে দিলে একজন অংশীদার যদি কম পেয়ে যায় কিংবা এতে কোরবানি কারো হবে না। সেই কারণে গোশত একেবারে খুব পারফেক্ট পরিমাপ করে গোশত দিতে হবে। রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করতে লাগলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, আমাদের তাকওয়াটাই পৌঁছে। তাই যারা একসাথে অংশীদার করে আমরা কোরবানি করব কয়েকজন মিলে, আমরা প্রথমেই ব্যক্তি সিলেকশনের ক্ষেত্রে আমরা যেন আল্লাহ ওয়ালা দেখে সিলেক্ট করি, এবং আমরা প্রথমেই পশুর হাটে যাওয়ার আগে একটা ব্রিফিং যেন দিয়ে দিই যে আমাদের সবার নিয়ত যেন আল্লাহকে সন্তুষ্টি করা হয়, আমাদের সবার নিয়ত যেন ইখলাসের সাথে হয়, আমাদের কারো অন্তরে যেন গোশত খাওয়ার নিয়ত না থাকে। এ ধরনের একটা ব্রিফিং আমরা দিয়ে দিতে পারি। এরপরে আমরা সিদ্ধান্তে পৌঁছাইলে খুব ভালো হয়। আর একটা বিষয় আমাদের সমাজে আছে যে আমার পক্ষ থেকে কোরবানি, অমুকের পক্ষ থেকে কোরবানি, তমুকের পক্ষ থেকে কোরবানি। আসলে কারো পক্ষ থেকে কোরবানি নয়, মূলত কোরবানি একমাত্র আল্লাহর জন্যই। পক্ষ থেকে কোরবানিটা হচ্ছে এমন যে, ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা অনেকেই কনফিউশন এর মধ্যে ভুগি, কনফিউজ হয়ে যাই যে ওনার নামে কোরবানি, বাবার নামে কোরবানি, মায়ের নামে কোরবানি, ভাইয়ের নামে কোরবানি, বোনের নামে কোরবানি। এর নামে কোরবানি বলতে আসলে পক্ষ থেকে কোরবানি, এটা মূলত পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে। মূলত কোরবানি হয় একমাত্র আল্লাহর নামে, অন্য কারো নামে কোরবানি হয় না। আমরা যদি কোনোভাবেই আল্লাহর নাম ছাড়া জবে করি, এই পশু খাওয়া হারাম। সেটা শুধু কোরবানি নয়, যে কোনো হালাল পশু আল্লাহর নাম ছাড়া জবে করে খাওয়া হারাম। সেই কারণে কোরবানি আল্লাহর নামেই হয়, সেটা যে কোনো পশু হালাল পশু। আর যেটা নামে আমরা বলি সেটা হচ্ছে মূলত পক্ষ থেকে। যার কাছে বাপ আর মা আছে, সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা। তার মতো ধনী আর পৃথিবীতে নাই। ঠিক কিনা কথা বলেন? কেন? কারণ বাপ মা যখন বেঁচে আছে, তার ঘরে দুইজন ওলি আছে, তার ঘরে আল্লাহর কাবা ঘর আছে।
তাদের দিকে তাকাইলেই হজের সওয়াব, তাকাইলেই হজের সওয়াব। তুমি অষ্টগ্রামের সব মানুষের দিকে তাকিয়ে থাকো, যদি চেহারা তোমার আব্বার আম্মারটা না হয় তুমি হজের সওয়াব পাবা না। ওই মায়ের চেহারাটাই লাগবে, ওই বাবার চেহারাটাই লাগবে। মেয়ের জামাই খুঁজতেছেন নদীর পারে পারে, মেয়ের জামাই খুঁজবেন আপনি সচিবালয়ে গিয়ে, ব্যাংকে গিয়ে, ইন্ডাস্ট্রিতে গিয়ে, কিন্তু গৌসে পাকের নানা মেয়ের জামাই খুঁজছেন নদীর পারে পারে। এক যুবক এসে বলে, একটা আপেল খাইছি, এটা কি আপনার? বলে হ্যাঁ। বলে আমি তো খেয়ে ফেলেছি। আরে কি হয়েছে খাইছো? এটা নষ্ট হয়ে যেত। বলে না, কিয়ামতের মাঠে যদি আপনি চান আমি কোত্থেকে ফেরত দেব? তখন গৌসে পাকের নানা বলেন, এই তো মেয়ের জামাই পেয়ে গেলাম। আরো জোরে বলেন না। আমার মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? এখানে আছে মা বোনেরা? ও আমার মা বোনেরা, আপনাদের কানে একটু কথাগুলো যদি যায়, এই এলাকায় কার ঘরে কোন মেয়ে আছে, কোন মেয়ের বিয়ের বয়স হয়েছে, কোন মেয়ে দেখতে লম্বা, কোন মেয়ে বেটে, কোন মেয়ে কালা, কোন মেয়ে ফর্সা, সবাই জানে। মিনিমাম ম্যাক্সিমাম লোক জানে, ঠিক কিনা বলেন? এখানে না, আমার এলাকায় গেলেও জানবেন, ওনার এলাকায়ও জানবেন। অথচ গাউসে পাকের নানা কেমন মেয়ে পেলেছেন, কিভাবে মেয়েকে লালন পালন করেছেন, যে উনি বলেছেন হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্তকে, গাউসে পাকের আব্বাজানকে, একটা মেয়ে আছে ল্যাংড়া, লুলা, কানা, বোবা, কোলা। ভাই, ওই এলাকায় কি একটা মানুষ ছিল না জিজ্ঞেস করার জন্য এই মেয়েটা কি আসলেই কালা? নিশ্চয় ছিল। কথা কয় না? নিশ্চয়। 12 বছর উনি ওই এলাকায় থাকছেন, খেজুর আপেল বাগানে কাজ করছেন। তো একটা লোকের কাছে কি জিজ্ঞেস করার সুযোগ ছিল না? উনি যে বলছে ল্যাংড়া, লোলা, কালা, বোমা, আসলেই কি হতে পারে? এটা উনি জিজ্ঞেস করতে পারতেন, অথবা করেছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই মেয়ে যার পেট থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম হবে, ওই নারীর খবর এলাকার কোন প্রতিবেশীর কাছেও ছিল না। সেইভাবে নিজেকে পর্দা করেছিলেন। ওনার আব্বা বলেছিলেন যে আমার মেয়েকে চন্দ্র সূর্য পর্যন্ত দেখে নাই। আমাদের যুব সমাজ একেবারে আনইম্পর্টেন্ট, একেবারে সিলি সিলি ম্যাটার। গাড়িতে আছে, নামাজ পড়ছে না। বিয়ে বাড়িতে আছে, নামাজ পড়ছে না। মিটিং এ আছে, নামাজে যাচ্ছে না। ফেসবুকিং করছে, নামাজে যাচ্ছে না। গল্প করতে করতে নামাজে যাচ্ছে না। আর ইমামে কারবালা তলোয়ারের নিচে নামাজে কেন গেলেন? বলে কেন আপনি শুনেন নাই আমার নবীর হাদিস? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? আমার নবী বলেছেন, এক, আসসালাতু লিওয়াক্তিহা, জাস্ট টাইম নামাজ পড়া, জাস্ট টাইম। দুই, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সৎ আচরণ করা। তিন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ